যাকে এক থেকে দুটো বিবি আছে, তারকে ঝগড়া মিটে না। ঝগড়া মিটে না তো একটা পিটি ছেলে ছিল, খুবই বদমাইশ, খুবই। তো কত বদ। তো স্বামী স্ত্রী গল্প করছে, গল্প করতে করতে বলছে, স্বামী তোমাকে তো ভালোবাসি, তো যদি আমি মরে যেতে তুমি কি করবে? বলছে কি করবো, তোর সঙ্গে থেকে যাবো সারা জীবন। বলছে দেখো, ভালো করে কহো, তুমি কি আর বিয়ে করবে না? আর বেটি ছেলের কিন্তু এটা ডর, যে আমি আজ এই কথাই কিন্তু বলবে সবাই, যারা যারা আছে পরীক্ষা করিয়ে, আমি যদি মরে যাই তুমি কি বিয়ে করবে না? কি যে মনে মানে ওটাই কথা বলবে, আমি যদি মরে যাই তুমি কি বিয়ে করবে না? তো এই স্ত্রী তার স্বামীকে বলছে যে তুমি বিবাহ করবে আর কবরে যেদিন মাটি শুকিয়ে যাবে সেদিন, যেদিন শুকাবে সেদিন তুমি বিয়ে করিও আমি মরে যাওয়ার পরে। এটাই হয়েছে। হঠাৎ ওর স্ত্রী মারা গেছে, যে বেটি ছেলেটা কয়ে রেখেছে, মরে যাওয়ার পরে এদিকে কবরে রোজ যায় আর কান্দে, আর স্ত্রী বলে, আরে স্ত্রী, আরে বিবি, তোকে এ করতুম ও করতুম, কত ভালোবাসতুম, তো তোর কবরের মাটি শুকাই না আর আমি বিয়ে করতে পাই না। তো দিন কাটছে, দিন কাটছে, অপেক্ষায় আছে কখন কবরের উপরে মাটি শুকাবে আর আমি বিয়ে করব। তো হঠাৎ একদিন রাত্রে যায় ও স্ত্রীর বিবির মানে কবরে জিয়ারত করতে গেছে। তো যাই দেখছে যে ও আর সম্বন্ধী যে কবরের উপরে মাটিতে পানি ঢালছে। তো ধরলে ছেলে যে, হারে তুই মাটিতে পানি কেন ঢালছিস এই কবরে? বলছে, হ্যাঁ দিদি কয়ে গেছিল যে তুই প্রতিদিন রাইতে কি করবি, একদল করে উপরে পানি পানি ঢালবি। তখন বলছে, হ্যাঁ রে, তুই মরে গেছিস তাও তুই হাঁকে শান্তিতে থাকতে দিবি না? হ্যাঁ, কি বুঝলেন? বেড়ি ছেলেরা এতটা মক্কর থাকে। মা বোন, ফতেমা এসছে, আয়েশা বর্ণনাকারী, সমস্ত বিবিরা আল্লাহ রসুলের এক বাড়িতেই বসে আছেন। জাত ফতেমা তামসি কামাসিয়াতিন নবী, বুখারীর শব্দ। ফতেমা আল্লাহ রসুলের বাড়িতে আসলেন ওই মতো চলে, ওই মতো হেঁটে, যে মতো আল্লাহ রসুল হাঁটতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনাকারিণী, যা আল্লাহ রসুলের হাঁটন যেই মতো হাঁটন, সেই মতো ফতেমারও হাঁটন ওই মতো। ওই মতো হাঁটতে হাঁটতে আল্লাহ রসুলের বাড়িতে আসলেন। আর যেমনই আসা তেমনি আল্লাহ রসুল দেখতে পেয়েছেন মেয়েকে, কলেজার টুকরা। দূর থেকে যেমন দেখতে পাওয়া তেমনি বলছেন, মারহাবান ইয়া ইবনাতি, ও আমার কলেজার টুকরা। আসান বাড়াতে হবে না, আমার কলেজার টুকরা। যথেষ্ট আছে রে, যথেষ্ট আছে তো রাত্রে। হ্যাঁ, হলো। তো ফতেমা কে দেখে আল্লাহ রসুল বলছেন, মারহাবান, তোমার জন্য সুসংবাদ, ওয়েলকাম বেটি, বাড়িতে এসেছো, ভালো কাজ করেছো। আল্লাহ, আমারই ভালো ডিস্টার্ব করে। আপনারা ফের যায়েন না? হুম।